আমাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বলতে যে উনি আগে যে স্কুলে ছিল সেই আমাদের পাশের গ্রামে উনি ছিলেন, ঠিক আছে। ওনাকে আমরা ভালোভাবে চিনি, ওনার নেচার চরিত্র আমরা জানি খুব ভালো একটা নয়, ঠিক আছে। তা আমরা চাই যে আমাদের স্কুলটার নাম আছে জামুড়ি বেল্টের মধ্যে, খুব সুন্দর, এমনকি নির্মল বিদ্যালয় পুরস্কৃত হয়েছে। আমরা গ্রামবাসী এতে খুবই গর্বিত যে আমাদের স্কুল একটা পুরস্কৃত হয়েছে। তো তার জন্য সেই সব এত সুন্দর ভালো স্কুলে এমন একজন মাস্টার ঢুকে দিচ্ছে যে স্কুলের মাস্টারটাকে আমরা কেউই পছন্দ করি না, গোটা গ্রামের লোক কেউ পছন্দ করে না। মানে ছাত্রছাত্রীরা আসছে না কেন স্কুলে মাস্টার আসার পর থেকে? আমরা হ্যাঁ আতঙ্ক, কেন আসতে চাইছে না ছাত্রছাত্রীরা স্কুলে? ছাত্রছাত্রীরা আসতে চাইছে না কারণ পুরো আতঙ্কে আছে তারা, কারণ মাস্টারটাকে ওরা বুঝতে পারছে স্কুলে এসে পদে ওর আচরণ দেখে পদে, ওই জন্য ভয়ে ওরা আতঙ্কে আসতে চাইছে না। আর আমরা কি ধরনের আচরণ করছে? আচরণ বলতে ওকে আগে ওরা যেহেতু পাশের গ্রামে মাস্টার ছিল, ওনার সম্বন্ধে সবাই গার্জেনে বা কারু কাছ থেকে আশেপাশে শুনেছে, সেই শুনে ওদের মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে, ভয় তৈরি হয়ে গেছে, যার জন্যে ছাত্রছাত্রীরা নিজেদের আতঙ্কের জন্য আসতে চাইছে না। যে ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না, কি কারণে আসছে না? স্কুলে আসছে না কারণ আমরা খবর পেয়েছি যেটা, আর আমরা গার্জেনরা এসে যেটা দেখতে পাচ্ছি, একটা হেডমাস্টার যাকে জয়েন করানো হয়েছে সেই স্কুলে এসে গুটখা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খেয়ে স্কুলে আসছে। সেই জন্য আমাদের বাচ্চারা ভয় করছে। ওই মাস্টার স্কুলে ঢুকলেই আমাদের বাচ্চারা বেরোয় চলে যাচ্ছে, ভয়ে বাড়ি দৌড়ছে সব। ওই জন্য আমাদের দাবি যে ওই মাস্টার যদি থাকে তাহলে আমরা বাচ্চাদেরকে স্কুল পাঠাবো না, গার্জেনদের দাবি। আর বাচ্চারা নিজেরাও ওই মানে মাস্টার যতক্ষণ থাকবে ততক্ষণ ওই বাচ্চারা কিন্তু স্কুল চত্বরে পা দেবে না। বাচ্চাদের ভেতরে ভয় আছে। আমরা সবাই চাই যে ওই জন্য মাস্টার চেঞ্জ হোক। আমাদের দাবি এখন যে হেডমাস্টারের পদ ফাঁকা আছে, ঠিক আছে, মাস্টার দেখ, কিন্তু আমাদের ওই মাস্টারকে চাই না। মাস্টার আগে কোন বিদ্যালয়ে ছিল? মাস্টার আগে বাগডিয়া সিদ্ধপুর বিদ্যালয়ে ছিল। আমরা সেইখান থেকেও খবর পেয়েছি, আমাদের পার্শ্ববর্তী এলাকায় তো বটে, আমরা সেইখান থেকেও খবর পেয়েছি। ওইখানেও ওরকম মদ খেয়ে, গুটকা খেয়ে, সিগারেট খেয়ে যেত বলে ওইখানের গার্জেনরাও ডেপুটেশন করে পরেই ওইখান থেকে বের করেছে। ওইখান থেকে বের করে এখন আমাদের স্কুলে দেওয়া হয়েছে। কতদিন হলো বিদ্যালয়ে জয়েন করেছে মাস্টার? বিদ্যালয়ে মাস্টারকে তো 4 মাস আগে থেকে মানে হচ্ছিল, আমরা 4 মাস আগে থেকেই গার্জিয়ানরা আন্দোলন করেছি, কিন্তু এখন রিসেন্ট জয়েন করাইছে, ব্লক থেকে জয়েন করাইছে, আমাদেরকে জানানো হয় নাই, না জানাই জয়েন করানো হয়েছে। স্যার আসছে তখন আমরা জানছি যে হ্যাঁ স্যার এই স্কুলে জয়েন হয়ে গিয়েছে। আপনাদের এখন মূল দাবিটা কি? আমাদের মূল দাবি এই মাস্টার আমাদের চাই না। ওই মাস্টারই আসছে না, যেটা আগে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল, কিন্তু বেশ কয়েকদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রী আসছে না। না আসার কারণটা কি? স্যার, আমি বলতে চাইছি যে আমি এখানে যোগদান করেছিলাম, যোগদান সরকারি অর্ডারে বা সরকারি নিয়মে আমাকে আসতে হবে এখানে। তারপরে কিছু গার্জেন আসে, আমি তাদের সঙ্গে কোনো পরিচয় নেই এবং আমি জানিও না তারা গার্জেন না অন্য কেউ, তাদের সঙ্গে আমার কোনো পরিচিতি ঘটে নাই। তারা কিছু লোক আমার কাছে এসে বলেছিল যে না বা আমাদের বাচ্চা এখানে পড়বে না, আপনি যদি এখানে আসেন, এই কথাটা আমাকে বলেছিল। এখন ধরুন আমার সরকারি নিয়মকে তো আমি ভ্যালিড করতে পারি না, ওনাদের নিয়ম মোতাবেক আমাকে কাজ করতে হবে বা আসতে হবে। এবং ওনাদের যেখানে যোগদান করার পর আমি শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি যে শিক্ষা ব্যবস্থা যেভাবে শ্রেণীকক্ষে পঠন পাঠন চলছিল সেইভাবেই চলবে, এবং যদি আমার কিছু এক্সট্রা কারিকুলাম থাকে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমত প্রত্যেকটা টিচারের সঙ্গে আলোচনা করেছিলাম, মিড ডে মিল সম্পর্কিত ব্যাপার নিয়ে সব কিছু আলোচনা এখানে হয়েছিল। তো যাই হোক, এখন একটা তো এই যে 2-3 দিন আসেনি বাচ্চারা, কিন্তু এই মুহূর্তে আমি এখন তো কিছু বলতে পারি। সবাই যে যোগদান করেছি, যোগদান করার পরে আমি একটা টিচার্স মিটিং করব, টিচার্সদের সঙ্গে একটা আলোচনা করব, টিচারদের মিটিং করে সেটা একটা রেজুলেশন করে তারপর একটা গার্জেনদের একটা মিটিং ডাকবো। যদি সমস্যার সমাধান করতে পারি, আমি বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক 100% চেষ্টা করব সেটা। কিন্তু এখানকার গার্জেনদের যেটা অভিযোগ যে আপনি বিদ্যালয়ে এসে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করছেন। না, সেটা কিন্তু ভুল ধারণা। সেটা এবার দূর থেকে কে কী বলে দিল, সেটা ব্যাপারটা অন্যরকম, অন্য জিনিস। কিন্তু এখানে দেখতে হবে যে স্কুল পিরিয়ডে মাস্টারমশাই চলাকালীন কোনো কিছু করছে কিনা। একটা বাজে কথা অনেকজন অনেক কিছু দূর থেকে বলবে, বাস্তব হিসাবে দেখতে হবে যে জিনিসটা প্র্যাকটিক্যালি সত্যি না মিথ্যা।